মহেশতলার শিবরামপুর রোডে একটি আবাসনের বহুতলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে আগুন। মহেশতলার 12 নম্বর ওয়ার্ডের শিবরামপুর রোডে একটি বহুতল আবাসনের একতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে ভয়াবহ আগুন লাগে। বিস্ফোরণের বিকট শব্দ শুনে আবাসিকরা বাইরে বেরিয়ে এসে দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপরেই খবর দেয় মহেশতলা জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রে এবং দমকলে। প্রথমে আবাসিকরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, তারপর ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে ফ্ল্যাটের একাংশ ভেঙে যায়, ভিতরের সমস্ত কিছু আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার সময় বাড়িতে ছিল মা ও তার ছোট ছেলে। তারা বুঝতে পেরে তড়িঘড়ি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। আহতর কোনো খবর নেই। ঘটনাস্থলে মহেশতলার জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। সামন্তদা অফ করে কেন তাহলে এখন কানেকশন দিয়েছি অন করে দেখে নিন ওটা কাট অফ করেছে তাহলে আমি এ করব আমি যাই উপরে যাই তুমি অফ করেছো কানেকশন দিচ্ছি আস্তে আস্তে যাও ওদের ঘরে ঘটনা এই যে আমাদের বাইরের এইখানটায় একটা সিলিন্ডার রাখা ছিল, তো ওইটাই মেন ব্লাস্ট হয়ে এটা হয়েছে। কিন্তু আমি ছিলাম না, আমি নিচে ছিলাম, আমার মা ভাই ঘরে ছিলেন, ওনারা যাতা করে বাইরে বেরিয়ে যেতে পেরেছেন, ওটাই আমার সৌভাগ্য। আমি তো আগে এসে আমার হয়েছে। বাকি দেখতে পাচ্ছেন এটা মানে বেসিক্যালি অনেকে অনেক কিছু বলছে, কিন্তু মেইন যেটা দেখলাম সিলিন্ডারটা ব্লাস্ট হয়েছে। আর অনেকে বলছে আমার ফ্রিজটা হয়েছে, কিন্তু সেরকম কিছু বোঝা যাচ্ছে না। তো এখন আমার তো এই একটাই ঘর এখানে, আমি আর কি করব? আমার বাবাও নেই, আমার ভাইটাও স্পেশাল চাইল্ড, কিছু করতে পারে না, মাও কিছু করেন না, আমিও স্টুডেন্ট। এবার আমরা এই নিয়ে কি করবো আমি কিছু বলতে পারছি না। এখন আপনার সমস্ত ঘর আমার দেখতে পাচ্ছেন আপনি, সবকিছু পুড়ে গেছে, ব্যালকনির দেয়াল পেটে পুরো চলে গেছে। আর মেন ব্যাপারটা হচ্ছে আমাদের ওপরে কেউ নেই আর, মানে আমাদের গাইড করার জন্য। আমরা এই তিনজন যে আছি আর কেউ কিছু করে না। এবার এই পুলিশ এসেছিলেন, ওনারা আমাকে বললেন ওনাদের তরফ থেকে কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বা কিছু এরকম কিছু নেই, আপনাকে নিজেদের ছুটতে হবে, কোথা ছুটতে হবে, কি করতে হবে, এখন আমাদের মতো পরিবারকে কে বলবে? কখন ঘটনা ঘটে? 8:15-র দিকে এখানে শব্দটা শুনে আমি ছুটে এলাম, তারপরে এই দেখলাম আমার ঘর পুরো এরকম হয়ে গেছে, পুরোটাই এরকম, পুরো ধোঁয়া, কিছু দেখতে পাচ্ছিলাম না এসে। তারপরে ওরা ফায়ার ব্রিগেড এসছিল, কিন্তু ফায়ার ব্রিগেড অনেক দেরিতে এসেছিল, প্রায় 8 ঘন্টার মতো আমাদের কলোনির লোকেরা নিজেরা জল দিয়ে সব করেছে। তারপরে ফায়ার ব্রিগেড এই থানার লোক এসছেন, ওই ওরকম বললাম আমি যেটা, ওটাই। ঘরের বাড়িতে সমস্ত কিছু ক্ষতি হয়ে গেছে, সমস্ত কিছু প্রায় সবকিছু ক্ষতি হয়ে গেছে, সব পুরো জ্বলে চলে গেছে। আমাদের এই বড় ট্রাঙ্কের মধ্যে যত সব জিনিস, প্রায় 30-40 হাজার টাকার জিনিস সব নষ্ট হয়ে গেছে। আমার বাবার সব তৈরি করা সবকিছু, আমার কিচ্ছু বাঁচে নেই। এবার আমরা কি করে এখান থেকে তুলে উঠবো আমি জানি না। আমার ভাইটাও অসুস্থ, আমিও কিছু করি না। এবার আমার মাকে আমি কিভাবে সান্ত্বনা দেবো আমি জানি না। আমার নাম সৌম্যদীপ দাস। দুখানা আওয়াজ, ভীষণ আওয়াজ, দুবার, একবার তো হয়েছে ফ্রিজের কম্প্রেসারটা ভেঙে করেছে, বাস্ট করেছে, আর একবার হয়েছে সিলিন্ডার পুরো দাউ দাউ করে আগুন একদম 4 তলা পর্যন্ত পুরো হয়ে গেছে, ছড়িয়ে গেছে। কেউ কি ইনজিওর্ড হয়েছে? না, কেউ কোনো ইনজিওর্ড হয়নি। কিভাবে বুঝতে পারলেন? আওয়াজেতে আমরা তো 4 তলায় ওইদিকে থাকি, প্রচন্ড নিচে চেঁচামেচি আগুন আগুন করে, সেইখান থেকে আমরা আওয়াজ পেয়েছি যে আগুন লেগেছে। সেই তারপর আমরা ধর্মর করে সব দরজা ফরজা বন্ধ করে নিচে নেমে আসি। আগুন লেগেছে জানতে পারলাম ওদের সব চেঁচামেচিতে, কারণ আমরা থাকি ওই দিকটাতে। তারপর তো রীতিমতো এখন শীতকাল বলে দরজা জানলা বন্ধ, কিন্তু চেঁচামেচিতে আমরা বুঝতে পারি যে আগুনটা লেগেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে? গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে গেছে। কতগুলো সিলিন্ডার ছিল? একটাই ছিল ব্যালকনিতে। তো আহত হয়েছে? না, কেউ কোনো আহত হয়নি, নিচে সবাই নেমে এসেছে, কিন্তু মোটামুটি
ফায়ার ব্রিগেড এসেছে তো এখানে তো গাড়ি আটকে আর ঢুকতে পারছে না। তারপর লোকজন হয়তো মনে হয় ঢুকেছে, ঢুকে তো করছে, কাজ করছে। আপনার নাম? মামা ঠিক বলে। আপনার নাম? দেবিকা গাঙ্গুলি। ভাই কি থেকে লাগলো, কিছু বুঝতে পারছো কি থেকে হলো? ওইটার থেকেই মেন হয়েছে, এবার ওটায় কি করে আগুন গেল সেটা এখন কেউ বুঝতে পারে। কোন রকম সন্ধ্যা দেওয়া হয়েছিল, প্রদীপ মোমবাতি আমার ভাইটার এসে কম্প্রেসার যদি আগুন না আমার পেজ মাস্ত না এইটা তো কম্প্রেসার তো নিচে দিকে থাকে না, এই ব্যাপার কিছু আছে ঠিক আছে। হ্যালো 2000 ঘরে না না ওসব কিছু নয়, ওখানে নিজের সঙ্গে সার্কিট মারা সব কিছু দেখেছে। আমরা সবাই নিচে গিয়েছি। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।